শরীয়তপুর জাজিরার বিলাসপুরে বোমা বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের এক ব্যক্তি মারা গেছে। আহত হয়েছে আরও দুইজন। এলাকার লোকজন বলছেন, বৃহস্পতিবার ভোরে বিলাসপুরের ব্যাপারীর কান্দি এলাকায় একটি ঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এতে ওই বসতঘরটি উড়ে যায়। পরে সকালে বিধ্বস্ত ওই বাড়ির পাশে সোহান ব্যাপারী নামের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আহত দুজনকে দ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। তাদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে এখনো জানা যায়নি। লোকজন মনে করছেন বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণ হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ফোনে তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। নিহত সোহান ওই এলাকারই বাসিন্দা। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম পাইলট নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। পাইলট, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন, এবং স্থানীয়রা যেমনটি বলছিল যে বোমা তৈরি করতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে পুলিশ কি ধরনের তথ্য দিয়েছে জানাবেন বিস্তারিত। আমি শরীয়তপুরের জাজির উপজেলার বিলাসপুর এলাকার যে এলাকাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই এলাকাটিতে আমি এখানে এসেছি। এখানে এই ঘরটির চতুর্পাশে পুলিশ ঘিরে রেখেছে। তবে এখানে আমরা দেখতে পেরেছি যে ঘরটির মানে কোনো চিহ্ন না থাকার মতোই আর কি, টিনগুলো সব ছুটে গেছে। নতুন একটি ঘর ছিল। এই ঘরটির ভিতরেই এই সোহান নামের এক ব্যক্তি আহত হয়। এখানেই বোমা বানানোর যে বিষয়টি ছিল সেই বোমা বানানোর জায়গাটিতে আমি আছি। এটা হলো জাজিরার বিলাসপুর এলাকার মুলাই ব্যাপারী কান্দি এলাকায়। সেখানে আমি এসে এই ঘরটিতে আমি এসেছি। সেই ঘরটি এর সামনে আমি দেখাচ্ছি যে সামনে পুলিশ আছে এবং এখানে যে ঘরটি সেই ঘরটির সামনে আমি অবস্থান করতেছি। তা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘরটি, এই ঘরের যে টিনগুলো খুলে পড়ে গেছে এবং এই ঘরটির ভিতরে মূলত বোমা বানানোর বিষয়টি জানা যাচ্ছে। এলাকাবাসী যদিও মুখ খুলছেন না, তো এখানে প্রশাসনের অনেকে এখানে আসছেন এবং এই যে নতুন ঘরটি এখানে এই এলাকাটি জাজিরার যে ঐতিহ্যবাহী যে বিলাসপুর এলাকাটি, এটিতে এই গত 4ই জানুয়ারিও কিন্তু এই এলাকাটিতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একাধিক শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা, তখনও আহতের ঘটনাও ঘটেছে। তো এখানে যে একজন নিহত হয়েছে তার নাম সোহান, আর আরও একজন যে আহত হয়েছে তার নাম এখনো স্পষ্ট নয়। তবে তাকে চিকিৎসার জন্য দুজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে পুলিশের যে কর্মকর্তারা তারা এখানে এসে বিষয়টি পর্যবেক্ষণ করতেছে, আর লাশ সুরতহাল রিপোর্ট করার জন্য তারা থানায় নিয়ে গেছে। ওখান থেকে তারা এটা পোস্টমর্টেম করার জন্য সদর হাসপাতালে প্রেরণ করবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা এখন এই ঘরটির পাশেই এসে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আমরা লক্ষ্য করছি এখানে পুলিশের যে স্থানীয় যে থানার ওসি, তিনি এখানে হয়তো সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলবেন, সেই জন্য এখানে তিনি আছেন। তো আমরা অপেক্ষা করছি যে আসলে এখানে পুলিশ যে তদন্তে এসেছেন আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়টি আরও পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ লাবণী। পাইলট, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।